কুষ্টিয়ায় মৎস্যজীবীদের জলমহাল জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। জোরপূর্বক ধরা হয়েছে অর্ধ কোটি টাকার মাছ, দেয়া হচ্ছে হুমকি ধামকিও। জলমহালটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন মৎস্যজীবীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৩৭,৮১,০০০ টাকায় ৩ বছরের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভগীরদহ জলমহলটির ১৩ কিলোমিটার জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেয় জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি। প্রায় অর্ধ কোটি টাকার মাছ ছেড়ে চাষ শুরু করেন তারা, কিন্তু জোরপূর্বক জলমহলটি দখল করে মাছ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। আমরা নদী নেওয়ার পরে মাছ দিচ্ছি, সেসব মাছও লুটপাট করে এরা প্রতিদিনই নিয়ে যাচ্ছে। আমি ডাকি যাবো, ডাকে পাই গেছি, আমার আর দখল দিচ্ছে না, আমাদের মাছ মারতে দিচ্ছে না, সব লুটপাট করে মারিয়ে দিচ্ছে। সরকারের কাছে আবেদন, আমার প্রান্তিক চাষিরা, ক্ষুদ্র গরিব মৎস্য চাষিরা যাতে আমাদের এই নদী সুষ্ঠুভাবে আবাদ করতে পারে ফিরে পাই। জলমহলটি লিজ নেয়ার বৈধ কাগজপত্র থাকলেও পুলিশ সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান মিলছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে চরম বিকায়দায় পড়েছেন মৎস্যজীবীরা। আমাদের এমন একটা পরিবেশ হয়ে গেছে, ওনারা যদি আমাদেরকে এখানে না যাইতে দেয় তাহলে আমরা সবাই পথে বসে যাব। আর নিজেদের মাছ ছাইরেও নিজেরা করতে পারছি না, তারা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের সারা মাছ এরা জোরপূর্বক ভাবে মারছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মাছ যে চুরির বিষয়টা আছে সেই বিষয়টা আমি থানাকে অবহিত করেছি এবং তারা অস্ত্র প্রদর্শন করছে এটাও আমি জেনেছি, এবং এই বিষয়ে আমি র্যাব এবং সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি ব্যবস্থা গ্রহণ হবে। কৃষ্ণা নদীতে মাছ ধরা সংক্রান্তে দুই পক্ষের ভিতর একটি তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ সংক্রান্তে এক পক্ষের আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা আইনের ব্যবস্থা নিব। জলমহলটি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জেলেদের। চালান সরকারি কোষাগারে। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।